আল্লাহর কাছে দোয়া চাবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ আসমানি সাহায্য আপনার জন্য পাঠিয়ে দিবে। নবীর প্রিয় সাহাবী, নবীজির পালক ছেলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যে যায়েদ ইবনে হারেসা আমার নবীকে বাবা ডাকতেন, নবীকে বাবা বলে সম্বোধন করতেন। যেহেতু নবীর ছেলেরা ছোটবেলা মারা গেছেন, আল্লাহ নবী যায়েদকে বড় আদর করতেন, নিজের ছেলের মতো লালন পালন করতেন। আরবের মানুষেরা যায়েদকে দেখে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ হলো মুহাম্মদের ছেলে। আমার নবীর ছেলে হিসাবে তাকে বলতো। যায়েদ ইবনে হারেসার ইতিহাস বড় করুন। মক্কার একজন বিদ্রোহীরা, সন্ত্রাসীরা যায়েদকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে আসছিল। অপহরণ করে এনে মক্কার বাজারে বিক্রি করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে কিনে আনছেন গোলাম হিসাবে। গোলাম হিসাবে কিনে এনে আমার নবীর খেদমত করার জন্য দিয়ে দিলেন। ও নবী, যায়েদকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম, আপনি যেখানে যাবেন যায়েদকে সাথে নিয়ে যাবেন, আপনার যা প্রয়োজন যায়েদ তার ব্যবস্থা করে দিবে। যায়েদকে আজ থেকে আমি আপনার খেদমতের জন্য উন্মুক্ত করে দিলাম। আম্মা জান টাকা দিয়ে কিনে এনে নবীকে উপঢৌকন দিলেন, এই যায়েদকে আপনার কাছে দিয়ে দিলাম। তো নবীজি বলেন, ঠিক আছে, যায়েদকে আমার ছেলে বানিয়ে নিলাম। বলেছো আনন্দ। যার ছেলে হারানো গেছে সেই বুঝে ছেলের দরদ কি কর, ঠিক না ঠিক? এদিক দিয়ে যায়েদের মা পাগল পারা হয়ে গেছে, আমার সন্তান কোথায়, বাবা পাগল হয়ে গেছে। আশেপাশের গ্রামে শহরে মানুষ পাঠাইতে শুরু করলেন। বহুদিন তালাশ করার পরে খবর পাইছে তোমার ছেলে যায়েদ মক্কা নগরীর মুহাম্মদের কাছে যায়েদ আছে। যায়েদের চাচা আসছে নেওয়ার জন্য। বলতেছে, মুহাম্মদ, যায়েদকে তো আপনি গোলাম হিসাবে কিনে আনছেন, বর্তমানে তার দাম যত আছে আমরা মূল্য পরিশোধ করে আপনার থেকে নিতে চাই। আমার নবী রহমতে আলম কত বড় দয়াময়। নবীজি বলেন, ও যায়েদের চাচা, 1 টাকাও লাগবে না, মূল্য আমাকে দিতে হবে না। যেহেতু যায়েদ আপনার ভাতিজা, আপনি তার নিতে পারেন, কিন্তু আমি তাকে আপনার হাতে সুপর্দ করব না। তার বাবাকে নিয়ে আসেন, আমি তার বাবার কাছে তাকে হস্তান্তর করে দেব। কি নাম লইলে দিলাম বলে টাকাটা কিনে আসছে নিয়া, ছোট আসি, এখন লালন পালন করে অনেক বড় করছি। যদি কিনতাম 1 লাখ দিয়া, বললাম বলে এখন 10 লাখ দেন। ঠিক ঠিক আমাদের সভাপতি সাহেব গুরু দিয়েছ না, আর মানুষ দিয়ে লেব কি কর। আমার নবীজি কত বড় দয়া পালছিলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, যায়েদের চাচা, আপনার কাছে আমি দেব না, টাকাও লাগবে না। যায়েদের চাচা চলে গেলেন, গিয়ে ভাইকে বললেন, ভাই, ভাতিজার সন্ধান পেয়েছি, কোথায় আছে মক্কা নগরীর একজন মানুষ। ভাই, আমার জীবনে এমন সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সে বড় দয়াবান, 1 টাকাও লাগবে না, আপনি গেলেই তাকে দিয়ে দিবে। বাবা সংবাদ পাইয়া দ্রুত গতিতে চলে আসলেন। আল্লাহ নবী বলছে, যায়েদ, আমি তোমাকে স্বাধীনতা দিলাম, জোর করে আমার বাড়ি থেকে তোমাকে আমি তাড়াইয়া দেব না। এরা নিতে চাইলে আমি তোমাকে জোর করে রাখবো না। যে তুমি বড় হয়ে গেছো, সব তুমি বুঝো, তোমার এই স্বাধীনতা আছে। যদি ইচ্ছা করে আমার এখানে থাকতে পারো, না হয় তুমি তোমার বাবার সাথে তোমার দেশের বাড়িতে চলে যেতে পারো। আমি নবীর কোনো বাধা নাই, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। যায়েদ একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার নিজের বাবার চেহারার দিকে তাকায়। কি সিদ্ধান্ত নেবেন? যায়েদ চিন্তা ভাবনা করতেছে কি সিদ্ধান্ত নেব, কিন্তু সিদ্ধান্তের মধ্যে 99 ভাগ নবীর কাছে থাকার জন্য রাই হয়। মনে মনে যুক্তি করতেছে, কি করব। আমার ভাইরা,
যায় সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কসম করে আমি বলি, আপনার সংস্রবে আসার পরে, আপনার খেদমতে আসার পরে নবী গো, আপনার থেকে আমি যা কিছু শিখতে পেলাম, আপনার থেকে আমি যে আদর্শ পেলাম, আল্লাহর নবী আমার মনে চায় না আপনাকে ছেড়ে আমি চলে যাইতে। আমি যায়েদের মনের ধারণা, আমি যায়েদের মনের তামান্না, আমি যায়েদের মনের আকাঙ্ক্ষা হলো আমার বাকি জীবনটুকু আমি আপনার খেদমত করে কাটাই দিতে চাই। হুজুর, আমি আপনার খেদমত করতে চাই, আমি আপনার খাতিব হিসেবে থাকতে চাই। হ্যাঁ, মাঝে মধ্যে প্রয়োজন হলে আব্বা আম্মাকে দেখে আসবো। হুজুর, আমি আপনার সহবত থেকে চলে গেলে আমি মারা যাবো, বাঁচবো না। ও ভাই, নবীজিকে কেমন ভাই ভালোবাসছেন, নিজের পিতা মাতার চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছে। ওই সাহাবীরা মুহাব্বত বুঝেনে আমরা বুঝি। যায়েদ তো নবীর সাহাবী, আবার আমার নবীর পালক ছেলে। যায়েদ পিতাকে বললেন, আব্বা জান, আমি দয়াল নবীকে ছেড়ে প্রাণে বাঁচবো না। আব্বা জান, আমি আমার বাড়িতে যাব, মাঝে মধ্যে আপনাকে দেখবো, আম্মাকে দেখবো, যা প্রয়োজন আমি খেদমত করব, কিন্তু আমি আমার নবীর দরবারে থেকে নবীর খেদমত করে আমার বাকি জীবনটুকু আমি কুরবানি করতে চাই। পিতাও খুশি হয়ে গেছেন। পিতাও সাথে সাথে ছেলের কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যায়েদ নবীজিকে কত ভালোবাসেন। যায়েদের এক বন্ধু যায়েদকে নিয়ে বলছে, বন্ধু চলো আমরা এক ভ্রমণে যাব। কোথায় যাইবা? তায়েফ শহরে যাব, তায়েফ শহর দেখতে। মক্কা থেকে রওনা হয়েছে। তো যাওয়ার সময় বন্ধুর সাথে বন্ধু যাবে, কোনো ভয় আছে? আরব দেশের মানুষ ওই সময় কোনো ভ্রমণে গেলে, সফরে গেলে এরা নিজের আত্মরক্ষা করার জন্য অস্ত্র নিয়ে যেতেন, কারণ এলাকাতে সন্ত্রাস ছিল, ডাকাত ছিল, রাস্তাঘাট নিরাপদে ছিল না। যাই বন্ধুর সাথে যাইতেছে, বন্ধুর সাথে যায়। বন্ধু আসলে মুসলমান না, মুনাফিক। সিনম বড় দায়, চেহারা সুরতের দিক দিয়া, পোশাকের দিক দিয়া, সব দিক দিয়ে একবারে ফিটফাট, কিন্তু ভিতরে এক সদরঘাট। ভিতরে কি সদরঘাট? উপরে তো ফিটফাট হলে কি হবে? ভিতরে ঈমান নাই। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা বন্ধুর সাথে রওনা হলেন। আমার ভাইয়া, 12 মাইল যাওয়ার পরে ওই সময় মেহমানদের জন্য, প্রতীকের জন্য রাস্তার পাশে ঘর থাকতো, কারণ রাস্তার পাশে কোনো গাছপালা ছিল না, হাঁটার রাস্তা, যানবাহন ছিল না, পায়ে হেঁটে যাইতে হইত। দীর্ঘ 12 মাইল হাঁটার পরে যায়েদ ইবনে হারিসা তার বন্ধু দুজন বলতেছেন, ওই যে একটা ঘর দেখা যায়, এখন দুপুর 12টা হয়ে গেছে, প্রচন্ড রৌদ্র, বন্ধুর এখন হাঁটবো না, আবার বিকাল বেলায় হাঁটতে থাকবো, রৌদ্র একটু কমে দেখ, আমরা এই ঘরের মধ্যে আরাম করি। এই ঘর বানিয়েছি মুসাফিরদের আরামের জন্য। আমার ভাইয়েরা, দুই বন্ধু ঘরে ঢুকে ফেললেন। দুপুর 12টা বাজে, প্রচন্ড রৌদ্র। ঘরের ভিতরে প্রবেশ করে কিছু নাস্তা খেলেন, পানি পান করলেন। দুই বন্ধু একসাথে শুয়ে গেলেন, আরাম করতেছেন। যায়েদ ইবনে হারিসার ঘুম এসে গেছে। ওই বন্ধু থলের ভিতর থেকে রশি বাইর করছে। আমার ভাইয়েরা, রশি বাইর করে যায়েদ ইবনে হারিসার পায়ের মধ্যে বাঁধিলেন, হাতের মধ্যে বাঁধিলেন, 2 হাত বেঁধে ফেললেন, 2 পা বেঁধে ফেললেন, তরবারিটা কুশমুক্ত করলেন। যায়েদ ঘুমন্ত অবস্থায় আছে, তরবারি এখন চালাই দিবেন গলাতে। ঘুমিয়ে আছে, ঘুমন্ত মানুষকে হত্যা করা সহজ কি কঠিন না ব্যাঠি? যদি চক্ষু দুইটা খোলা থাকে, সজাগ থাকে, তাইলে চিল্লাচিল্লি করতে পারবে। ঘুমিয়ে আছেন, এখন তরবারি চালাই দিবেন। যায়েদ ইবনে হারিসা নবীর
পালক ছেলে, আল্লাহর নবীর গোলাম, নবী প্রেমিক, ওই মুনাফিক হত্যা করে ফেলবেন। ঠিক ওই অবস্থায় গায়েব থেকে যায়েদ ইবনে হারেসার কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছে গেছে, যায়েদ ঘুমিয়ে আসো। তুমি কি জানো না তুমি কোন অবস্থায় আছো? ঘুমিয়ে আসো, এই মুহূর্তে দুনিয়া থেকে তুমি চিরবিদায় হয়ে যাবে, এখনো ঘুমিয়ে আসো। সাথে সাথে যায়েদের ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখি হাতের মধ্যে বান, পায়ের মধ্যে বান, লড়াচড়া করতে পারে না। বলতেছি, ও বন্ধু তুমি আসো আমার পাশে, এই ঘরে তো আর কেউ নাই, আমার হাতে কে বান দিয়েছে, আমার পায়ে কে বান দিয়েছে? ও বন্ধু তুমি ছাড়া তো কেউ নাই। বন্ধু বলে, আমি তোমার হাতে বান দিয়েছি, পায়ে বান দিয়েছি। বন্ধু আমি তোমার সাথে কি অন্যায় করেছি বলো? যদি অন্যায় করে থাকি মেরে ফেললেও কোনো দোষ নাই, আমি আমার অন্যায়ের শাস্তি হিসাবে মেনে নেবো। এটা আমার কি দোষ? কি কারণে আমারে হত্যা করবা? আমি কি অন্যায় করেছি? তোমার মনে কি আঘাত দিয়েছি তা আমাকে বলো। ওই মুনাফিক বলে, আমার মনে কোনো কষ্ট দাও নাই, আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, অন্যায় করো নাই। একটা অন্যায় করেছো তুমি। কি অন্যায়? মুহাম্মদকে কেন ভালোবাসো? এটাই হলো সবচেয়ে বড় অন্যায়। আজকে আমি তোমাকে মেরে ফেলবো, এখান থেকে আর দূরে যেতে পারবা না। হাতের মধ্যে বান, পায়ে বান, তরবারি কুশমুক্ত আমার হাতে আছে, এখন তোমার গলার মধ্যে তরবারি চালাবো। যদি বাঁচতে চাও একটা কথা বললে বাঁচতে পারবা, যদি বলো মুহাম্মদকে ভালোবাসবো না তাইলে আমার হাত থেকে বাঁচতে পারবা, না হয় আমার হাত থেকে বাঁচার মতন কোনো উপায় না। এখন আমরা কি করলাম? জান বাঁচান খরচ মাইনা লাই। আমার ভাইয়েরা, নবীর সৈনিক, বীর সৈনিক যায়েদ ইবনে হারেসা বলেন, হ্যাঁ মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই আমাকে মেরে ফেলবি? না না, আমাকে মারতে পারবি না, কি সাহস? হাতের মধ্যে বান, পায়ের মধ্যে বান, বান খুলতে পারে না, নিজের কাছে অস্ত্র আছে, অস্ত্র ধরতে পারে না। ওই মুনাফিকের হাতের মধ্যে অস্ত্র। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তোর কাছেও সাহায্য চাবো না, আমার মহান মালিকের কাছে আমি এই মুহূর্তে সাহায্য প্রার্থনা করব। যায়েদ ইবনে হারেসা দোয়া করতেছেন আল্লাহর কাছে। ও আমার ভাইয়েরা, নবী রাহমাতুল আলামিন শিক্ষা দিয়েছেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লে দোয়া করার কথা বলেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাও। আমার ভাইয়েরা, যায়েদ ইবনে হারেসা দোয়া মনে হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া রহমানু আগিসনি। শুধু এইটুকু বললেন, হে দয়াময় রহমান, হে দয়াময় আল্লাহ, আমি এক নির্জন করে, যেখানে আমার শত্রু ছাড়া আর কেউ নাই, আমার হাতে বান, পায়ে বান, ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে বাঁচান। কারো কাছে সাহায্য চায়নি, আল্লাহর কাছে চাইছেন। এই কথাটা যায়েদ ইবনে হারেসা বলতে দেরি হয়েছে, সাথে সাথে আকাশ থেকে একটা আওয়াজ ঘরের মধ্যে চলে আসছে। কি আওয়াজ আসছে? তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যায়েদ ইবনে হারেসা ইয়া রহমান আগিসনি বলার সাথে সাথে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, ওই হাকলা তাকতুলহু, এই মুনাফিক তুই ধ্বংস হও, তাকে হত্যা করিস না। এই আওয়াজটা আসার সাথে সাথে মুনাফিকের সারা শরীরের মধ্যে ভূমিকম্প চালু হয়ে গেছে, কাঁপতে 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 তরবারিটা হাত থেকে পড়ে গেছে। মুনাফিক ঘর থেকে বাইরে চলে গেলেন। এই আওয়াজ কে দিল? কই থেকে এই আওয়াজ আসলো? এখানে কোনো মানুষ নাই। আশ্চর্য হয়ে গেছে। বাহির থেকে আবার ঘরে আসলেন, ঘরের কোনায় কোনায় তালাশ করলেন, কোনো মানুষ আসেনি দেখি। এত বড় বিকট আওয়াজ থেকে আসলো। আমার ভাইয়া এইভাবে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, দেখলেন কোনো মানুষ দেখা যায় না।
কিন্তু ভিতরে ভয় ঢুকে গেছে, আওয়াজ কোত্থেকে আসলো। আবার তরবারি হাতে নিলেন, তার শরীরের মধ্যে স্বস্তি এসে গেছে। হাত কি বলেন, যায়েদ ইবনে হারেসা, এবার তোমার হত্যা করে ফেলবো, তুমি আমারে ভয় দেখাও। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর কসম করে বলি তুই আমারে মারতে পারবি না। কি সাহস! আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা আবার প্রার্থনা করতেছে, ইয়া রহমানু আগিসনি, ও দয়াময় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এই কথা বলার সাথে সাথে আবার আওয়াজ আসছে, ওই হাকলা তাকতুলহু, হে মুনাফিক তুই ধ্বংস হও, তাকে হত্যা করিস না। কিন্তু প্রথমবারের আওয়াজের চাইতে এবার আওয়াজ তার একটু বিকট হয়েছে, আওয়াজ খুব বিকট হয়েছে। এখন আশ্চর্য, কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে, ঘর থেকে বাইরে চলে গেলেন, আবার ঘরে প্রবেশ করলেন। আমার ভাইয়েরা, হত্যা করার মতো শরীরের মধ্যে সেই শক্তি তার নাই, শক্তি লোপ পেয়ে ফেলছে, সারা শরীরে কম্পন এসে গেছে। কিন্তু সে আশ্চর্য হয়ে গেছে, এই আওয়াজ কোথায় থেকে এসে, আওয়াজ উৎপত্তি কোথায়, কোন মানুষ দেখিলে কিন্তু আওয়াজটা মানুষের কণ্ঠের মতন বোঝা যায়, এমন বিকট আওয়াজ আমার জীবনে কোনোদিন শুনি নাই। দ্বিতীয় নম্বরে আবার তরবারি হাতে নিলেন, যায়েদ ইবনে হারেসা নবীর প্রেমিক, তাকে হত্যা করে ফেলবেন। তিনি আবার সাহায্য চাইলেন আল্লাহর কাছে, ইয়া রহমান আগিসনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এই কথা বলার সাথে সাথে একজন অস্ত্র শস্ত্র পরিহিত অবস্থায় যায়েদ ইবনে হারেসার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুনাফিক আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, এই লোক কোথায় থেকে আসলো, তার চেহারা অপরিচিত, এত সুন্দর চেহারা, একবারে সৈনিকের মতন ঘরে প্রবেশ করিয়ে বলতেছে, হে যায়েদ ইবনে হারেসা তোমার কি সমস্যা? দেখেন আমার হাতে বান, পায়ে বান, হাতের বান পায়ের বান খুলে দিলেন। এবার হাতের বান ছাড়া হয়ে গেলেন, পায়ের বান ছাড়া হয়ে গেলেন, এবার শরীরের মধ্যে কোনো বান নেই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েও কিছু বলেন নাই। ওই আগন্তুক অশ্ব দিয়ে ওই মুনাফিককে দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন। সে চলে গেছে, তাকে সাথে সাথে হত্যা করে ফেললেন, তার অশ্ব দিয়ে তাকে হত্যা করা হয়েছে। যায়েদ ইবনে হারেসা বলে, ও ভাই আপনি কি আপনার পরিচয় দেন? তিনি বলেন, আসলে তো আপনি আমাকে চিনবেন না, আমি আল্লাহর দূত জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার সাহায্যের জন্য, যেহেতু আপনি নবীর পালক ছেলে, নবীকে আপনি ভালোবাসেন, নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে আছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি যখন প্রথম নম্বরে বলছিলেন ইয়া রহমান আগিসনি, আমি ওই সময় আল্লাহ তাআলার নিকটে ছিলাম। ওই সময় আমি সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহাতে ছিলাম। ওইখান থেকে আমি একটা আওয়াজ দিয়েছিলাম, জানি না আপনি আওয়াজ শুনতে পাইছেন কি। আমি বলছিলাম ওই হাকলা তাকতুলহু, প্রথমবারে দোয়ার সময় আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের উপরে সীমান্ত বর্ডার, ওই সপ্ত আকাশের উপরে ছিলাম। প্রথম নম্বরে ওইখান থেকেই বলছিলাম ওই হাকলা তাকতুলহু। আপনি যখন আবার দ্বিতীয়বারে ডাক দিছেন ইয়া রহমান আগিসনি, যখন আমি তো দ্রুত গতিতে আসতেছিলাম, ওই সময় আমি ছিলাম প্রথম আকাশে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হইল 1000 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 1000 বছরের রাস্তা, কারণ আকাশটা 500 বছরের রাস্তা, দুই আকাশের মাঝখানে ফাঁকা থাকে 500 বছরের রাস্তা। যেমন আমাদের জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। তো জিব্রাইল বলতেছে 3 নম্বরে যখন ডাক দিচ্ছেন, তখন আমি প্রথম আকাশ থেকে আপনার এখানে আসছি। চিন্তা করেন দোয়াটা কি পরিমাণ দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছে গেছে, কবুল হয়েছে। আর জিব্রাইল কি পরিমাণ দ্রুত গতিতে আসছেন,
বলতে পারেন কিন্তু কল্পনার কথা বলতেছেন, এই 500 বছরের রাস্তা এইভাবে সেকেন্ডের মধ্যে এসে বড় কেমনি এসে জানেন? জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। কয়শত পাখা? 600 পাখা। তো নবীজি বলেন 600 পাখা, একটা পাখা কি পরিমাণ বড় জানো? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত একটা পাখা। একটা পাখা দিয়ে যদি তিনি একবার এইভাবে একটু বাড়ি দেয়, একবার পাখাটাকে এইভাবে করলে একটা পাখার বা এতটুকু পাওয়া, একটা পাখার বাড়ি 500 বছর রাস্তা আগায়। আর যদি 600 একবারে মারে তাইলে কি মনে করেন? এখন আন্দাজ আপনারা করবেন, একটা পাখা দিয়ে বাড়ি দিলে কত বছর? 500 বছর। ওনার পাখা আছে কয়টা? 600 পাখা আছে। সব যদি একবারে চালায়, জিবরাইল সেকেন্ডে চলে আসে। আর জিবরাইল সেকেন্ডে চলে আসে, যাইদ ইবনে হারেসা জানেন, কারণ নবীর কাছে তিনি আসতেন ওহিনী পরিষদ দেওয়ার পরে। তো তিনি আসছেন, তো জিবরাইল আপনি আসছেন আমার সাহায্যের জন্য। তিনি বলেন, আপনি কার গোলাম? আপনি তো বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর পালক ছেলে। নবীকে আপনি মহাব্বত করেন, আল্লাহকে আপনার অন্তরে স্থান দিচ্ছেন। আল্লাহ অর্ডার করছে, কি কারণ আমরা প্রধানমন্ত্রী যদি অর্ডার দেয়, কি কোন বাহিনী আছে দাঁড়ায় থাকবো? প্রধানমন্ত্রী লাগে না তো, সাধারণত আমাদের এমপি সাহেব অর্ডার দিলে কি কম মাঠ গরম। আর যদি প্রধানমন্ত্রীর অর্ডার থাকে, তাই অবস্থা কি হইব? যত বাহিনী কম, প্রধানমন্ত্রীর আদেশ ধরতে গেছে, এবারে হইলে উপরের লোক একজন, একবারে উপরের লেভেলের নেতা বলতেছে, আপনি আমার আসেন অ্যারেস্ট করতেন, আমি তো সংগঠনের অমুকটা একবারে হেড। উপরের নির্দেশ, হেডমেট পুস্তা নাই। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। উপর মানে এমন উপর যেখানে আমাদের কিছু বলার নাই, নির্দেশ নিয়ে যাব। এই বাটার মাথা নষ্ট, উপর থেকে নির্দেশ দিলে থেকে বসছে কি ভাবা? যত বড় ক্ষমতাশালী হন, দাপট উপরের আদেশ হইলে কোন বাহিনী আপনার কি করবে না, খাতির করবে না। এই যত বাহিনী আছে সব বাহিনী ফেল আল্লাহর কাছে। কি কর ঠিক না ঠিক? সব ক্ষমতা একবারে জিরো হয়ে যাবে। কি কর আজরাইল এলেন, কার ক্ষমতা চলবা? যদি কোন বলল আমি তো রেবের প্রধান, আমি বললাম দেখলি খরচ ফাইল করে দিই। আজরাইল যদি কোন বলল আমি রেবের প্রধান, কি কোন আজরাইল ভয় হইব? আমি 3 বাহিনীর প্রধান, আর যত বাহিনীর প্রধান সময় শেষ, চলেন। দেখার সাথে সাথে নবীজি বলে আজরাইলের সাথে কথা বলবে। নবীজি বলে আজরাইলের চেহারা দেখার সাথে সাথে একটা মানুষের শ্বাস সমুদ্রের পানির তৃষ্ণা হয়। কথা বলবেন কেমন? আপনি অনেকেরা হুজুর আপনারা যে কোন খবরে গেলে আবার আমাদেরকে রুবটা দিব, উঠাই হোক আসলে রুব দেয় কি উঠাইতে পারছি বলতে কেউ দিবে, আপনারা জীবিত করবে, শোয়া থেকে আপনারে বসাবে, আপনারে কষ্ট করবে, কিন্তু আসার মতন আপনার শক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মৃত্যু মানুষকে জীবিত করা। এই মুজিজা একমাত্র ঈসা নবীর ছিল। এই মন্ত্র শেখার জন্য কত মানুষের পাগল আছে। যদি এই মন্ত্রটা আমি জানতাম, মানুষ মরা মানুষ বালা করতে পারলে কি টাকার অভাব। ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে যে কতগুলি হাতি পড়ে গেছে। তিনি ভাবতেছেন হাড়গুলি বহু পুরানা, দেখি এটা কি মানুষ না জিন না শয়তান না কোন হিংস্র প্রাণী। এটার কাছে গিয়ে মন্ত্র বসছে, কুম বিসমিল্লাহ, আল্লাহ হুকুমে তুমি জীবিত হয়ে যাও। তিনি দেখতেছে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ি ভাই টস 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 করে জোড়া লাগতেছে, লাইগা এটার মধ্যে গোস্ত ফেটে গেছে। দেখছে একটা মানুষ হওয়ার পরে বিশাল আকারের তার দেহ, তার লম্বাটা হয়েছে 100 হাত। কত হাত? 100 হাত লম্বা। ঈসা নবী দেখে বলে, আরে বাবা রে বাবা, এত লম্বা তুমি। আবার চুলগুলি একবারে কসকসে কালো, তার চুল সাদা হচ্ছে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আমার চাইতে তুমি অনেক লম্বা,
তোমার দেহের আকৃতি 100 হাত লম্বা, আমার চাইতে অনেক তুমি মোটা, যেমন লম্বা তেমন পাশ, চুলগুলি একবারে কসকসে কালো, দেহের মধ্যে অনেক শক্তি আছে। তুমি এখন দেখি এইভাবে থরথর করে কাঁপতেছো, কারণটা কি? আমি তোমাকে জীবিত করেছি, তোমাকে তো আমি আক্রমণ করবো না, আঘাত করবো না, মারবো না, এইভাবে কাঁপতেছো কেন? বলতেছে আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 500 বছর আগে আমি মারা গেছি। কত বছর আগে? আজ থেকে 500 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের পেছন দাঁড়া হয়ে আছি। ওই যে 500 বছর আগে আজরাইলকে 2 চোখ দিয়ে একবার দেখেছিলাম, দেখার পরে যেই ভয়টা পেয়েছিলাম, আজ 500 বছর হয়ে গেছে, ওই ভয়টা এখন পর্যন্ত অন্তর থেকে যায় নাই। ওইটাই বলবেন আপনি। ঈসা নবী গাড়ি বাবা রে বাবা, 500 বছর আগে মারা গেছেন, বুঝছি 500 বছর আগে আজরাইলকে দেখছেন, এই বইটা এখনো আছে। কই জি এখনো আছে হুজুর, এখনো গেছে না, এই জন্য কাঁদতেছি। আর আপনারা তো মনে করেন এই বেটা 100 হাত লম্বা আছে, কৌমে সামুদের বংশধর ছিল, তারা অনেক শক্তিশালী। আমার ভাইয়া, আজরাইলের কাছে পৃথিবীর কোন শক্তি এমন নেই যে পরাজয় বরণ করবে। আজরাইল বলেন, আমাকে দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যায়, চক্ষু উল্টে যায়, জিহ্বাটা শুকিয়ে যাবে, শ্বাস সমুদ্রের পানি তৃষ্ণা হবে, শ্বাস সমুদ্রের পানি তার মুখে যদি ঢেলে দেওয়া হয়, পান করার পরও তার তৃষ্ণাটা মিটবে না, কিন্তু তৃষ্ণা মিটে যাবে। আল্লাহর পয়গম্বর একটা আমল দিয়েছেন, যদি আমলটা করেন, নবীজি বলেন, মুমূর্ষু ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, সূরা ইয়াসিনে 7টা মুবিন আছে, নবীজি বলেন এক একটা মুবিন তেলাওয়াত করার দ্বারাই এক এক সাগরের পানি, এক এক সমুদ্রের পানি পান করলে যে পরিমাণ তৃপ্তি হওয়া যায়, নবীজি বলেন সূরা ইয়াসিনের এক মুবিন তেলাওয়াত করার দ্বারাই এক সমুদ্রের পানি পান করার সম পরিমাণ তৃপ্তি হয়ে যাবে। 7 মুবিন সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন তার 7 সমুদ্রের পানির তৃষ্ণা একবারে মিটে যাবে। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা বলেন, ও আজরাইল, আপনি তো আমার অনেক বড় সাহায্য করেছেন। আজরাইল বলি, হে যায়েদ ইবনে হারেসা, আপনি চলে যান, আপনার শত্রুকে দুনিয়া থেকে চিরে বিদায় করে দিলাম, আর বলে দিলাম পৃথিবীতে এমন কোন শত্রু নাই আপনাকে আর হত্যা করতে পারবে। আপনি নবীর সৈনিক, নবীর সাহাবী, নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে আছে, কিন্তু আপনার আকীদা, আপনার বিশ্বাস আল্লাহর প্রতি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চান নাই। এই জন্য সরাসরি আমার আল্লাহ আমাকে দিয়ে আপনাকে সাহায্য করাইছেন, কারণ আমি আপনার সাহায্যের জন্য দ্রুত গতিতে চলে আসি, আমার চাইতে দ্রুত আর কেউ আসতে পারবে না, কারণ ওই সব তো আকাশ থেকে চলে এসেছি মুহূর্তে। এই জন্য ভাই, দোয়া এমন এক ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া, আর দোয়া হল মুখল ইবাদত। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহর কাছে সবসময় চাবো। সন্তান নাই, আল্লাহর কাছে চান, অভাবে আছেন, আল্লাহর কাছে চান, রোগে আছেন, আল্লাহর কাছে শিফা চান। আল্লাহ বলেন, আমার কাছে চাও, আমি তোমার এই দুনিয়ার ডাক্তারের যে রোগ ভালো না করতে পারে, আমি ভালো করে দেওয়ার কাছে দোয়া করব। এই জন্য ভাই আমরা দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ